গুড মর্নিং ফ্রেন্ড। আমরা আজ বেরিয়েছি টাকির উদ্দেশ্যে একদিনের ঝটিকা সফরে। সকাল 7:40 শিয়ালদার থেকে হাসনাবাদ লোকালে আমরা এসছি এই টাকি স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন এই টাকি রোড স্টেশন। এখানে একটাই প্ল্যাটফর্ম থেকে নেমেই আপনারা একটা টোটো ধরে সারা দিনের জন্য বুক করে নিতে পারেন, তাতে আপনাদের সুবিধা হবে। আমরা আজকে এই টোটোতে করেই সারাদিনের সফর করব। আজকে 18ই জানুয়ারি 2025 সাল। চলুন আমরা যেতে শুরু করি। এখানে সমস্ত সাইট সিনের একটা পিকচার দেওয়া আছে। আপনারা এখান থেকে নেমেই টোটো ধরে আপনারা যেতে পারেন। দাদা বলুন তো আপনি কি প্রোগ্রামটা আপনার? টাকি স্টেশন টু স্টেশন 15টা স্পট আছে। সাইট সিন ঘুরিয়ে আপনাদের যা যা খাবার টাইম এবং বোর্ডিং করবেন সেই টাইমটা দিয়ে আপনাকে স্টেশনে নামা হবে। টাইমের কোনো অ্যাডজাস্ট নেই। সাইট সিন ঘুরিয়ে আবার টাকিতে নামা। 1200 টাকা প্যাকেজ হয়, স্টেশন টু স্টেশন 1100 টাকা। কম হয় না একটু দাদা? না দাদা, তার কম হলে হয় না দাদা। আমাদের নিয়ে একটা সময় আপনাদের নিয়ে যখন 3 ঘন্টা কি 4 ঘন্টা ঘুরবো, একটা আমারও বাড়ির গাড়ি পার্কিংয়ের চার্জ আছে, আমারও একটা খাওয়া দাওয়ার সমস্যা আছে, সেই দিয়ে 100 টাকা ওটা দিতে। তো আপনারা আমাদের কি এই 14টা না 15টা স্পট দেখিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ, তাতে যেটুকু সময় লাগবে তাতে অসুবিধা নেই। না না, আনলিমিটেড টাইম। হ্যাঁ, দিয়ে আমাদের আবার বিকেলে আমাকে ট্রেন ধরিয়ে দেবেন। আপনি 4:08 ট্রেনও ধরতে পারেন, 4:47 একটা আছে ওটাও ধরতে পারেন, কোনো অসুবিধা নেই। আর একটা বিশেষ কথা বলে রাখি যে এখানে টোটোর যেটা সিস্টেম আছে সেটা আপনারা 5 জনই একমাত্র অ্যাভেল করতে পারবেন, 5 জনই যাতায়াত করতে পারবেন। 5 জনের বেশি এখানে নেয় না। যদি আপনারা 5 জন আসেন তাহলে আপনাদের সুবিধা হবে। যদি আপনারা তার অধিক আসেন তাহলে সেক্ষেত্রে একটু অসুবিধা হবে, তাহলে আপনারা আর একটা অটো হায়ার করতে হবে। যাই হোক, এইভাবে আপনারা পরপর সবকটা স্পট দেখে নিন। আমরা এসে পৌঁছলাম টাকি কুলেশ্বরী কালীবাড়ি মন্দির। খুব জাগ্রত মন্দির। হ্যাঁ, আপনারা দেখুন এই মন্দিরের মায়ের মুখ। অসাধারণ সুন্দর মুখ। আমরা এসে পৌঁছেছি জোড়া শিব মন্দির। এটার বয়স আনুমানিক 250 বছর হয়ে গেছে। সামনে যথেষ্ট বড় একটা পুকুর আছে, খুব সুন্দর জলের কালার, ক্রিস্টাল টাইপের কালার। আপনারা আসলে সত্যি ভালো লাগবে, আনন্দ পাবেন। এখান থেকেই রাস্তা আছে, এই রাস্তা দিয়ে গিয়ে আপনারা সোজা ওই মন্দিরের সামনে গিয়ে প্রবেশ করতে পারেন। আসুন আমরা ওই মন্দিরের দিকে এগোই। এই রাস্তা দিয়ে গিয়েই সামনে মন্দিরটি। এখন আমরা দ্বিতীয় যে ডেস্টিনেশন সেখানে এসে পৌঁছেছি। এখানে বিসর্জন যে ছবিটি তৈরি হয়েছিল তৎকালীন দিনে, এই বাড়িতেই ছবিটা তৈরি হয়েছিল। তো আজ আর বাড়িটা ঠিক তদ্রূপ সেই নতুন অবস্থায় কিছু করা হয়নি, সেই পুরনো অবস্থায় পড়ে আছে। সেইভাবেই সমস্ত বৃক্ষ এখানে আছে। অসাধারণ জায়গা যেখানে এই বিসর্জন ছবির শুটিং হয়েছিল। এটা আমাদের দ্বিতীয় স্পট। এবার আমরা তৃতীয় স্পটের দিকে রওনা হব। আমাদের টোটো দাঁড়িয়ে আছে, টোটোতে আমার ফ্যামিলির লোকজন আছে। এটা যেটা আপনারা দেখছেন এটা হচ্ছে টাকি রাজবাড়ি।
বহুত পুরনো বাড়ি, এর কোনো সংস্কার হয়নি। রাজবাড়ির ভেতরের দৃশ্য দেখানো সম্ভব হচ্ছে না, কিন্তু এই বাইরের যে দৃশ্যটা আছে সেটা আমরা দেখাতে পারছি। সুন্দর একটা পুকুর আছে, ঘাট বাঁধানো, অনেকটা পরিসর নিয়ে এই জায়গাটা। এটাই হলো টাকি রাজবাড়ি। এখানে ঢুকতে গেলে 10 টাকা করে প্রবেশ মূল্য আছে। এই প্রবেশ মূল্য দিয়ে আপনারা ভেতরে প্রবেশ করতে পারবেন এবং সমস্ত জায়গাটা ঘুরে ঘুরে দেখতে পারবেন। সুন্দর একটা ঘাট বাঁধানো পুকুর, সুন্দর পরিষ্কার জল, খুব মনোরম। এসে কিছুক্ষণ বসার মতো, কিছুক্ষণ বসে আপনারা সময় অতিবাহিত করতে পারবেন। এই রাজবাড়ির সামনের দৃশ্যটা এটা। আপনারা এটা উপভোগ করতে পারবেন। অল্প সময়ের মধ্যে এসে ঘুরে যাওয়া যাবে। আমরা এখন এসে পৌঁছেছি জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাড়ির সামনে। এটা তার প্রচুর পুরনো বাড়ি। বাড়িটা ওই অবস্থায় পড়ে আছে। এখানে বেশ সুন্দর কিছুটা গাছগাছালি পরিবেশিত জায়গা, প্রচুর গাছপালা আছে এখানে। আসলে সে দেখতে পেলে খুব সুন্দর লাগবে। আপনারা যে এই বাড়িটা দেখছেন, এই বাড়িটা হচ্ছে গয়নার বাক্স ছবি। এই বাড়িতেই শুটিং হয়েছিল। সমস্ত পুরনো স্মৃতি সব বয়ে বেড়াচ্ছে। শঙ্কর রায় চৌধুরীর বাড়ি। এটা হচ্ছে মন্দির, প্রচুর পুরনো মন্দির। এখানেই পুজো পার্বণ অনুষ্ঠিত হতো। অসাধারণ জায়গা। আমার পেছনে যে বাড়িটি দেখছেন, এটা 8টা-8-এর বনগা লোকাল। প্রচুর পুরনো ফিল্ম এখানেই শ্যুট হয়েছিল। তাপস পালের বই। সেই ভগ্ন অবস্থায় বাড়িটা পড়ে আছে। এখন এখানে কোনো লোকজন হয়তো বাস করে না, দূর মনে হচ্ছে, কিন্তু বাড়িটা অবশিষ্টাংশ পড়ে আছে। ভীষণ পুরনো বাড়ি। তো এখানে সমস্ত পুরনো স্মৃতি বহন করছে। সত্যি দেখার মতো। আপনারা আসলে নিশ্চয়ই আনন্দ পাবেন। এটা বিসর্জন বাংলা ছবির যে শুটিং হয়েছিল সেই বাড়িটা। অনেকটা জায়গা নিয়ে বাড়িটা।
এখানে একটা পুকুর আছে সুন্দর, প্রচুর গাছগাছালি, এটা আধুনিক পদ্ধতিতে পালন করা হচ্ছে। সুন্দর মৌমাছি, এটা কত মৌমাছি। সাদা সাদা মৌমাছি দেখো, কামড়াবে তো অবশ্যই, মধু বার করবে। আপনারা কি বুঝতে পারেন কোনটা রানীর ঘর? সব শ্রমিক মৌমাছি কাজ করে মনে নাকি ওই এই মিনি সুন্দরবনের দুটো দিক আছে, একটা হচ্ছে টাওয়ারের দিক, এই রাস্তাটা গেলে টাওয়ারের দিকে যাওয়া যাবে, আর এই দিকটা গেলে রিভার সাইড, এই দিকটা গেলে ইছামতি নদীর পোর্শনটা দেখা যায়। আর এই দিকটা গেলে টাওয়ারের ব্যাপারটা আছে, কিন্তু টাওয়ারের হাইট থেকে এখন আর কিছুই দেখা যায় না, শুধু গাছপালা উঁচু হয়ে গেছে, যার ফলে আর নদীর কিছুই দেখা যায় না। তো আর এখানে আসতে গেলে যেটা সব থেকে জরুরি সেটা হচ্ছে আপনাকে আধার কার্ড অবশ্যই আনতে হবে। আধার কার্ড দিয়ে আপনাকে এখানে এন্ট্রি করতে হবে, কারণ হচ্ছে আধার কার্ড ছাড়া এখানে অ্যালাউ নয়। বিএসএফের লোকেরা এখানে আছে, সুতরাং তারা আধার কার্ড জমা নিয়ে নেবে। আর ভেতরে এসে 10 টাকা এন্ট্রি ফি আছে, এই 10 টাকা এন্ট্রি ফি দিয়ে আপনার এই মিনি সুন্দরবনে ঢুকতে পারবেন। আর এখানে আসা সব থেকে বেস্ট হচ্ছে টোটো। টোটোতে এসে আপনারা সরাসরি এসে ওই গেটের সামনে দাঁড়াবেন, ওখান থেকে আপনারা ভেতরে এই 700 মিটার মতো আছে, এই 500-700 মিটারের যে রাস্তাটুকু আছে এইটা আপনারা ভ্যানেও আসতে পারেন, আদারওয়াইজ হেঁটেও আসতে পারেন, তাহলে পরেই আপনারা এসে পৌঁছে যাবেন এখানে। এবার এসে আপনারা এই সুন্দর যে গভীর অরণ্য অর্থাৎ সুন্দরবনের টোটাল ফ্লেভারটা আপনারা দেখতে পারবেন। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বাইরে গিয়ে আবার ভ্যানে করে পরে গন্তব্যে পৌঁছবো। আপনারা এখন নৌকো সফর করতে পারেন, নৌকো 100 টাকা করে লাগে শেয়ারে গেলে পরে, এবং যদি আপনারা রিজার্ভে যান তাহলে 1000 টাকা লাগে। তো আপনারা চেষ্টা করবেন শেয়ারে যাওয়ার, 100 টাকা করে দিয়ে আপনারা এই ইছামতি নদীতে নৌকোয় ভ্রমণ করতে পারবেন। অতি চমৎকার, এবং ইছামতি নদীতে এই একদম এপার ওপারের একটা মাঝখানের দৃশ্য আমাদের সামনে আসবে এক্ষুনি। আমরা এবার এই টাকির অংশটাই দেখাচ্ছি, টাকির অংশটা দেখানোর পরে আমি এই সাইডে দেখাচ্ছি যে সামনেই বাংলাদেশ, সামনেই বাংলাদেশ। এখান দিয়ে সব নৌকো করে এখান দিয়েও চড়ে সবাই, এগুলো সব ভারতীয় নৌকা, ভারতীয় ফ্ল্যাগ লাগানো আছে। এটাই হচ্ছে কেয়াপাতার জঙ্গল, আর সামনেই একটা বাংলাদেশের পিকনিক স্পট। আমরা এবার একদম মাঝামাঝি এরিয়ার মধ্যে চলে এসেছি, কেয়াপাতার জঙ্গলটা দেখাই যাচ্ছে সুন্দর।
ইচ্ছামতি নদীর মধ্যেই মাঝখানেই আমরা আছি। এবার আমরা আবার ফিরে যাব টাকির উদ্দেশ্যে। 15-20 মিনিট লাগবে এখান থেকে টাকি যেতে। ওই পাটটাই দেখতে পাচ্ছে সুদূর বাংলাদেশ, টোটাল এরিয়াটা বাংলাদেশ। লোকেরা ওখানে সুন্দর একটি অনুষ্ঠান করছে। তার মাঝ নদীর দিয়েই আমরা চলতে শুরু করেছি। আমরা নদীর মাঝখান থেকে চলছি। একবার আমরা দেশের সীমানার মাঝখান থেকে আমাদের নৌকাটা যাচ্ছে। এবার সোজা এখান থেকে টাকিতে গিয়ে পৌঁছাবো। ডান দিকটাই হচ্ছে টাকি শহর, বাঁ দিকটা হচ্ছে বাংলাদেশ, সোনার বাংলা বাংলাদেশ। এটাই হচ্ছে টাকির প্রাণকেন্দ্র। ওখানে আই লাভ টাকি লেখা আছে। এখানেই একটা জমজমাট পরিবেশ, সমস্ত লোকেরা এখানেই বেশ বসে এই নদীর উপভোগ করে। এখান থেকে আপনাদের সামনে গেলে পরেই নৌকোর ঘাট, যেখান থেকে নৌকো বিহার করা যায়। এছাড়া আপনার এই সামনে হচ্ছে এটা হচ্ছে পৌরসভারই অতিথিশালা। সুন্দর একটা পরিবেশ, বসার অনেক জায়গা আছে। এবং সামনে সুন্দর গাছপালা দিয়ে সজ্জিত। সুন্দর একটা পার্ক আছে, সুন্দর বেশ গাছপালা দিয়ে সাজানো। এবং এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে খুব চিপ রেটে। যারা এই অতিথি নিবাসে থাকেন তারা এখানে নিচে খাওয়া দাওয়া করে। এবং যারা বাইরে থেকে একদিনের শর্ট ট্যুরে আসেন তাদের জন্য ঠিক এর পেছন দিকেই হচ্ছে খাওয়ার সুবন্দোবস্ত আছে। এখানে ভালো ক্যান্টিন আছে, খুব সুন্দর খাওয়া দাওয়া। আমি নিজে খেয়েছি। এখানে খুব সস্তা, আপনার সবজি ভাত 70 টাকা এবং ডিম ভাত 100 টাকা। এছাড়াও নানা রকমের খাবার আছে, মাছ মাংস যেটা আপনি চান। এবং এখানে আপনাকে পর্যাপ্ত খাবার দেবে। কোনো খাবার এই নয় যে লিমিটেশন, তা নেই, আপনাকে পর্যাপ্ত খাবার দেবে। এখানেই হচ্ছে ক্যান্টিনটা আছে। আপনারা যদি একদিনের থাকার জন্য মনস্থির করে থাকেন তাহলে পরে এখানে আসতে পারেন। এখানে থাকার খুব সুন্দর জায়গা, অদ্ভুত লাগবে। এটা বাড়িটা খুব সুন্দর। ধন্যবাদ সকলকে। আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয় একটু শেয়ার এবং লাইক করবেন।